বাংলা সাহিত্যে অন্যতম এক ব্যক্তিত্বের নাম হচ্ছে সৈয়দ শামসুল হক, যিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে 1935 সালে কুড়িগ্রামে। তো সৈয়দ শামসুল হক সম্পর্কে আমরা বিসিএসে আসার মতো উপযোগী করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। অতিরিক্ত কোনো কিছু জানবো না, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা জানব। তো সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করেছেন হচ্ছে কুড়িগ্রামে, সেটা ছিল 27শে ডিসেম্বর 1935 সাল। তো ওই সময়টাতে, যেটা বিংশ শতাব্দীর শেষ ভাগে, সক্রিয় প্রখ্যাত সাহিত্যিক সাব্যসাচীর লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। ওই সময়টাতে যখন যৌনতার চরম লজ্জার বিষয়, তখন তিনি তার একটি সাহিত্যকর্ম করলেন, নাম দিলেন হচ্ছে যৌনগন্ধি, যেটা খুবই হাস্যকর। আচ্ছা, যাই হোক, এরপর তিনি বিবাহ করেছেন একজন লেখিকাকে। তার নাম হচ্ছে, তার স্ত্রীর নাম, সৈয়দ শামসুল হকের স্ত্রীর নাম সৈয়দ ডক্টর আনোয়ারা হক। তিনি একজন প্রখ্যাত লেখিকা ছিলেন। সৈয়দ শামসুল হককে সব্যসাচী বলা হয়। সব্যসাচী বলতে আমরা যেটা বুঝি, যার ডান হাত বাম হাত একই সঙ্গে চলে, তাকে বলা হয় সব্যসাচী। তো সাহিত্যিকদের মধ্যে সব্যসাচী কাদেরকে বলা হয়? যাদের সাহিত্যের সকল শাখায় যাদের বিচরণ আছে, তাদেরকে সব্যসাচী বলা হয়। কিন্তু সৈয়দ শামসুল হকের আসলে সাহিত্যের সকল শাখায় বিচরণ নাই, কিন্তু তারপরও তাকে সব্যসাচী বলা হইতেছে। কারণ তার ভাইয়ের একটা প্রকাশনী ছিল, সেটা ছিল সম্ভবত লক্ষ্মীপুরের। তো তার ভাইয়ের একটা প্রকাশনী ছিল, ওই প্রকাশনীর নামটা ছিল সব্যসাচী প্রকাশনী। আর সৈয়দ শামসুল হক যে লেখাগুলো লিখতেন, ওই লেখাগুলো ওই সব্যসাচী প্রকাশনীর মাধ্যমে সম্প্রচারিত হতো। তো সেই থেকে তার ভক্ত, তার অনুরাগী যারা আছে, তাদেরকে সব্যসাচী লেখক বলে ডাকতেন। তাই আমরা বলতে পারি সৈয়দ শামসুল হকের যে সব্যসাচী পদবিটা, এটা আসলে তার একটা প্রকাশনী থেকে আসছে। মানে সে যে একজন সব্যসাচী লেখক, সেটা থেকে আসে নাই। ওকে, এবার আমরা দেখি তিনি কি উপন্যাস রচনা করেছেন। তিনি আসলে অনেকগুলো উপন্যাস রচনা করেছেন। তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো উপযোগী, সেগুলো আমরা একটু জানব। প্রথম যদি আমরা দেখি, সেটা হচ্ছে দেয়ালের দেশ। তারপরে আসে নিষিদ্ধ লোবান, নীল দংশন, তারপরে খেলারাম খেলে যা, এক মহিলার ছবি, অনুপম দিন, সীমানা ছাড়িয়ে, দ্বিতীয় দিনের কাহিনী, আয়না বিবির পালা, স্তব্ধতার অনুবাদ, তুমি সেই তরবারি, নির্বাসিতা, এক মুঠো জন্মভূমি, আর রাজা সুন্দরী। এছাড়া আরও কিছু উপন্যাস তিনি লিখেছেন, যেগুলো আসলে আমি এখন বলার প্রয়োজন বোধ করতেছি না, কারণ ওগুলো ততটা ইম্পর্টেন্ট না। এরপর সৈয়দ শামসুল হক যে কাব্যগ্রন্থগুলো লিখেছেন, তার মধ্যে আছে পরাণের গহীন ভেতর, একদা এক রাজ্যে, বিরতিহীন উৎসব, নাভিমূলে ভস্মাধার, প্রতিধ্বনিগণ, আমি জন্মগ্রহণ করিনি। এগুলো ছিল তার কাব্যগ্রন্থ। এছাড়া এগুলো ছিল তার কাব্যগ্রন্থ। এরপর তিনি কিছু কাব্যনাট্য রচনা করেছেন, যার কারণে তিনি আসলে বিখ্যাত, পরিচিতি লাভ করেছেন কাব্যনাট্যগুলোর জন্য। মেইনলি আমরা কোন ক্লাসে যেন এটা পড়েছি, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। একটা কবিতা আমরা পড়েছিলাম, এটা আসলে ছিল কাব্যনাট্য। কবিতাটা এরকম ছিল যে, নুরুল দিনের বাড়ি যে রংপুরে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কালো পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। তো এই কাব্যনাট্যের প্রধান যে চরিত্র, প্রধান যে চরণটা, সেটা ছিল জাগো বাহে কণ্ঠে সবাই। তো এইটা ছিল নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাব্যনাট্যের একটা চরণ। এটা খুব ইম্পর্টেন্ট, আসতে পারে যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে। তো নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আর একটা কাব্যনাট্য তিনি রচনা করেছেন, যার নাম, যেটা ছিল মুক্তিযুদ্ধকে নিয়ে কাব্যনাট্যটা রচনা হয়েছিল, যেটার নাম পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা তার আর একটা কাব্যনাট্য। এছাড়া
আরও যে কাব্যনাট্যগুলো আছে, একটা আছে হচ্ছে গণনায়ক। গণনায়কটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো একটা কাব্যনাট্য। এরপর আছে হচ্ছে এখানে এখন, ঈর্ষা, ইত্যাদি ইত্যাদি। এই কয়টাই মনে হয় তার কাব্যনাট্য আছে। তো তিনি একটিমাত্র প্রবন্ধ রচনা, আচ্ছা কাব্যনাট্যের বিষয় গেল, তিনি একটিমাত্র প্রবন্ধ রচনা করেছেন, যে প্রবন্ধের নাম হচ্ছে হৃদ কলমের টানে। ততটা ইম্পর্টেন্ট না, মনে রাখলেও রাখতে পারেন, ভুলে যেতে চাইলে ভুলে যেতে পারেন। হৃদয় থেকে, হৃদ কলম মানে হৃদয়ের কলম থেকে আপনি ভুলে যেতে পারেন, সমস্যা নেই। তারপরে আসছে হচ্ছে শিশুতোষ। তার কি শিশুতোষ যে গ্রন্থগুলো ছিল সেগুলো হচ্ছে সীমান্তের সিংহাসন, আনু বড় হয়, হডসনের বন্দুক। তো এখান থেকে আমি আনু বড় হয় বাদ দিয়ে আমি যদি বলি সীমান্তের সিংহাসন আর হডসনের বন্দুক, এই দুইটা আপনারা ইম্পর্টেন্ট ধরে পড়তে পারেন। তারপরে আসছি হচ্ছে গল্পগ্রন্থ। গল্পগ্রন্থের মধ্যে আছে তাস, শীত বিকেল, রক্ত গোলাপ। তারপরে আমরা যদি বলি এই আনন্দের মৃত্যু। হ্যাঁ, এই কয়টা হচ্ছে ইম্পর্টেন্ট গল্পগ্রন্থ। তাহলে কি পড়লাম? তাস, শীত বিকেল, রক্ত গোলাপ আর হচ্ছে আনন্দের মৃত্যু। তো এই ছিল হচ্ছে সৈয়দ শামসুল হকের যে জীবনী প্লাস হচ্ছে তার যে কাব্যগ্রন্থ বলি, তার যে উপন্যাস, নাটক, গল্পগ্রন্থ, কাব্যনাট্য, এগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা। এই আলোচনার মধ্যে থেকে যদি আপনার মানে এখান থেকে যদি একটা এমসিকিউ আসতে হয়, আশা করি যে এই আলোচনার মধ্য থেকেই থাকবে। তো সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখুন। সাবস্ক্রাইব তো করবেনই, প্লাস হচ্ছে বেল বাটন, তাতেও ক্লিক করে রাখুন। ধন্যবাদ, আবার দেখা হবে।